বাজেট এলেই সবার আগ্রহের কেন্দ্রে থাকে কোন পণ্যের দাম বাড়ল আর কোনটার দাম কমলো। বাজেটে বৃদ্ধির তালিকায় দীর্ঘ, তবে প্রস্তাবনায় বেশ কিছু জিনিস রয়েছে যেগুলোর দাম কমার বা ভ্যাট অব্যাহতির প্রস্তাবও করা হয়েছে। এবার বাজেটে কোন পণ্যে কেমন খরচ বাড়তে বা কমতে পারে তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আনোয়ার হোসেন। লিজ ক্লাসিফিকেশন ও প্রভিশনিং ব্যবস্থা অবলম্বন করেছে। বিশ্ব অর্থনীতির টালমাটাল অবস্থায় জিনিসপত্রের দাম লাগামহীন ঘোড়ার মতোই বাড়ছে। দেশে এবার ঘোষিত বাজেটে জিনিসপত্রের দামে কি প্রভাব পড়বে সেদিকেই দৃষ্টি সবার। দেশের নির্বাচন ব্যবস্থা পুরোপুরি বরাবরের মতোই ধূমপায়ীদের জন্য রয়েছে ব্যয় বৃদ্ধির সংবাদ। সিগারেট উৎপাদন পর্যায়ে সম্পূরক শুল্ক ও মূল্যস্তর বাড়ানো হচ্ছে, তাই সব ধরনের সিগারেটের দাম বাড়বে। দেশে মুঠোফোন উৎপাদন ও সংযোজনে মূল্য সংযোজন কর অব্যাহতি সুবিধা কিছুটা কমানো হয়েছে এবং মেয়াদ বাড়ানো হয়েছে। ভ্যাট অব্যাহতি সুবিধা কমানোয় মুঠোফোনের দাম বাড়বে। ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ব্লেন্ডার, জুসার, আয়রন, রাইস কুকার, প্রেসার কুকার ইত্যাদি উৎপাদনে ভ্যাট অব্যাহতি সুবিধা কিছুটা কমানো হয়েছে। থালা বাসন সহ প্লাস্টিক, তৈজসপত্র, গৃহস্থলী সামগ্রী ও সমজাতীয় পণ্যে ভ্যাটের হার দ্বিগুণ অর্থাৎ 15% করা হয়েছে, ফলে এইসবে বাড়বে দাম। তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের এলপিজি সিলিন্ডারের স্থানীয় পর্যায়ে ভ্যাট অব্যাহতির সুবিধা কিছুটা কমিয়ে মেয়াদ বাড়ানো হয়েছে। এতে এলপিজি সিলিন্ডারের দাম বাড়তে পারে। যে সকল পণ্যে শুল্কায়ন মূল্য বাড়ানো হয়েছে তার মধ্যে রয়েছে বিদেশি চকলেট। ইউনিট প্রতি $4 বদলে এখন $10 ধরে শুল্কায়ন হবে। এতে আমদানিতে খরচ বাড়বে, ফলে বাড়তে পারে চকলেটের দাম। ঠোঁট, চোখ ও মুখমণ্ডলে ব্যবহৃত প্রসাধন আমদানিতে শুল্কায়ন মূল্য অনেকটাই বাড়ানো হয়েছে, ফলে এইসব পণ্যে আমদানি থেকে বাড়তি কর দেয়া হবে, দামও বেড়ে যেতে পারে। বাড়বে খরচ দাড়ি কাটারও, কারণ দেশে ব্লেড উৎপাদন পর্যায়ে ভ্যাট 2.5% বাড়িয়ে 7.5% করা হয়েছে। দাম শুধু যে বাড়বে তা কিন্তু নয়, কমবেও অনেক পণ্যের। যেসব পণ্যের দাম কমবে বাজেটে তার মধ্যে রয়েছে পরিশোধিত চিনি। আমদানিতে টন প্রতি শুল্ক $500 কমিয়ে $4000 করা হয়েছে, ফলে চিনির দাম কমানোর সুযোগ তৈরি হবে। স্যানিটারি ন্যাপকিনে স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে, ফলে কমবে দাম ন্যাপকিনে, সেই সাথে কমবে তরল দুধেরও। বল পয়েন্ট পেন ও কলমেও স্থানীয় পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে, ফলে কমবে দাম। কমতে পারে বিদেশি মাছ ও মাংসের দাম। স্যামন, টুনা ইত্যাদি মাছের উপর সম্পূরক শুল্ক কমানো হয়েছে। বিগত কয়েক বছর বাড়ানোর পর এবার আইসক্রিমের উপর সম্পূরক শুল্ক 10% থেকে কমিয়ে 5% করা হয়েছে। এতে আইসক্রিমের দাম কমার সম্ভাবনা রয়েছে। সাথে বাটার আমদানিতে 3% নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার করা হয়েছে, ফলে দাম কিছুটা কমতে পারে। 22 ইঞ্চির বদলে 30 ইঞ্চি পর্যন্ত কম্পিউটার মনিটরে বা পর্দা উৎপাদন এবং ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। ইন্টারেক্টিভ মনিটর এই তালিকায় রয়েছে। সব মিলিয়ে একটু বড় আকারের মনিটর কিছুটা কম দামে পাওয়া যেতে পারে। বিদেশি প্লাস্টিকের তৈজসপত্র সম্পূরক শুল্ক 5% কমানো হয়েছে। সেই সাথে পুরুষ, নারী ও শিশুদের বিদেশি পোশাকের উপর সম্পূরক শুল্ক কিছুটা কমানো হয়েছে, ফলে দাম কমতে পারে বিদেশি পোশাকেরও। শুধু বিদেশি পোশাক নয়, কমতে পারে বিদেশি জুতারও। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।